একটা মেয়ের প্রেগন্যান্সির ব্যথা আর পিরিয়ডের ব্যথা যদি একটা পুরুষ বুঝতো, তাহলে সেই মেয়েটার গায়ে হাত তোলা তো দূরের কথা, তার সঙ্গে ঝগড়া করা তো দূরের কথা, সেই মেয়েটার চোখে চোখ রেখে কথা বলতে গেলেও সেই পুরুষটার হৃৎপিণ্ডটা কেঁপে উঠতো, কলিজাটা কেঁপে উঠতো। নত হলে যদি সম্পর্ক মধুর হয়, গভীর হয়, তাহলে আমি নত হতে রাজি আছি। কিন্তু বারবার, হাজারবার যদি আমাকেই নত হতে হয়, তাহলে আমি থেমে যাব। কারণ ভালোবাসার স্থান পায়ে নয়, ভালোবাসার স্থান হলো বুকে। তাই যে সম্পর্কের মধ্যে শুধু আপনাকেই বারবার নত হতে হবে, তার মানে সেই সম্পর্কে আপনার জন্য কোনো সম্মান নেই। আর যেই সম্পর্কে কোনো সম্মান নেই, সেই সম্পর্কে কোনো ভালোবাসাও নেই। তাই ভালোবাসাহীন একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বারবার, হাজারবার ঘুরে ফিরে শুধুমাত্র আপনাকেই মাথা নত কেন করতে হবে? সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। যেই সম্পর্কে থাকতে গেলে, যেই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে আপনাকেই চেষ্টা করতে হয়, বারবার আপনাকেই মাথা হেট করতে হয়। একটা বিবাহিত মেয়ের উপরে আঙুল তুলে কথা বলতে সবাই পারে, কিন্তু তাকে বোঝে কয়জন? একজন দায়িত্বহীন স্বামীর সাথে সারা জীবন কাটাতে গেলে কতটা কষ্ট করতে হয়, কি রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেটা শুধুমাত্র সেই মেয়েটাই জানে, যার কপালে এরকম একজন খারাপ দায়িত্বহীন স্বামী জুটেছে। এই যে বোকা নারী, ভাবছো তুমি তোমার সৌন্দর্য দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে তোমার শখের পুরুষটাকে আটকে রাখবে? বিশ্বাস করো, যেই পুরুষ মানুষের নজর তোমাকে ছাড়াও আরো বাদবাকি হাজারটা নারীর উপরে পড়েছে, সেই মানুষটাকে তুমি ভালোবাসা কেন, মায়া কেন, শরীর দিয়েও আটকে রাখতে পারবে না। কারণ তারা একটার মধ্যে সুখ খুঁজে পায় না, তারা হাজারটার মধ্যে সুখ খুঁজে বেড়ায়। আর যেই পুরুষটা একান্তই তোমার হবে, তোমার প্রতি আসক্ত হবে, সেই পুরুষটাকে তুমি যেভাবে রাখো, সে তোমার পাশে আজীবন থেকে যাবে। সে তুমি ছাড়া হাজারটা নারী তো দূরের কথা, অন্য কোনো মেয়ের দিকে একবারও চোখ তুলে তাকাবেই না। বিশ্বাস করো, আমি আমার জীবনে আজ পর্যন্ত এমন একটা পুরুষ দেখিনি যে কিনা নিজের স্ত্রীর মনের মতো হয়ে ওঠার জন্য নিজেকে পরিবর্তন করেছে। কিন্তু আমি আমার জীবনে এরকম অনেক স্ত্রী দেখেছি যারা নিজের স্বামীর মনের মতো হয়ে ওঠার জন্য নিজের জীবনের সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করেছে, পরিবার ছেড়ে চলে এসেছে, নিজেদের সমস্ত বন্ধু বান্ধব ত্যাগ করে দিয়েছে, এমনকি নিজেদের কিছু কিছু অভ্যেস থাকে সেগুলোও পাল্টে ফেলেছে। এত কিছুর পরেও সেই মেয়েটাকেই শুনতে হয় সব দোষ তারই। সংসারে যাই হয়ে যাক না কেন, শেষমেশ দোষ কিন্তু পুরুষ মানুষের থাকে না, দোষ হয়ে যায় সংসারের সেই নারীটার। একটা মেয়ের জীবনের চাবিকাঠি সম্পূর্ণ একটা ছেলের হাতের মুঠোয় থাকে। সেই ছেলেটা চাইলে সেই মেয়েটার জীবনটা সুন্দর ফুলের মতো করে সাজিয়েও দিতে পারে, আবার সেই ছেলেটা চাইলে সেই মেয়েটার জীবনটাকে একেবারে অগ্নিগর্ভ নরক করে তুলতেও পারে। পুরুষ মানুষ যত বড়ই বীর পুরুষ হোক না কেন, পুরুষ মানুষ যত বড়ই বীর পুরুষ হোক না কেন, ম্যাজিস্ট্রেট হোক, কোন কলেজের প্রফেসর হোক, শিক্ষক হোক, ডাক্তার হোক, উকিল হোক, পুলিশ হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হয়ে যাক না কেন, সেই পুরুষকে মায়ের ন্যাওটা আর বিয়ের পরে বউয়ের ভেড়া হওয়া থেকে কেউ আটকাতে পারে না। একটা কথা বলি ভাই, স্বামীর যখন টাকা থাকে না, তখন বউ বাচ্চা ছাড়া কেউ আপন থাকে না। সে যেই বলো, পরিবারের লোকজন বলো, বাবা মা বলো, ভাই বোন, মামা মামি, এমনকি ভাইয়ের বাচ্চা, বোনের বাচ্চা, কেউই তখন পাশে থাকে না। শুধুমাত্র পাশে থাকে বউ আর বাচ্চাটাই। আর সেই পুরুষ মানুষটাই যখন অনেক টাকার মালিক হয়ে যায়, তখন তার পাশে থাকার লোকের আর অভাব পড়ে না। তখন তার মা বলে, আমার যোগ্য সন্তান। তার বাবা এসে মাথায় হাত রেখে বলে, তোকে আমি মানুষের মতো মানুষ করতে পেরেছি বাবা। তার ভাই এসে পিঠ চাপড়িয়ে বলে, সাবাস ভাই সাবাস,
তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস। তার ভাইপো এসে বলে, কাকু আমার কত ভালো, কাকু আমাদের সমস্ত আবদার পূরণ করে। শ্বশুর বাড়ি থেকে ঘন ঘন বোনও চলে আসে। বোন এসে ভাইয়ের প্রশংসায় তো একেবারে পঞ্চমুখ, ভাই আমার কত ভালো, কত খেয়াল রাখে আমাদের, আমাদের খারাপ অবস্থা ভালো অবস্থা সবকিছু আমার ভাই দেখে। ভাগ্নে ভাগ্নি এসে তো মামা মামা বলে একেবারে পাগল, পারলে মামার গলায় ঝুলে পড়ে। এগুলো তো গেল পরিবারের লোকজন, আরো আশপাশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা তো বাকি আছে। যখন মানুষের টাকা থাকে তখন সবাই পাশে থাকে, আর সেই সময় সেই পুরুষ মানুষের স্ত্রী আর বাচ্চাটা দূরে চলে যায়। এটাই ঠিক ভাই, পুরুষ মানুষের যখন হাতে টাকা হয়ে যায় তখন সব থেকে দূরে চলে যায় তাদের সবচেয়ে আপনজন, তার স্ত্রী আর তার সন্তান। বাদবাকি সবাই তখন তার খুব কাছের খুব আপন মানুষ হয়ে যায়। কি ভাই, কথাটা শুনে কোনো জায়গায় ব্যথা পেলে কথাটা একবার ভেবে দেখবেন তো যে আমি খুব ভুল বলেছি কিনা। আপনি জানেন বাজারে আপনার ব্রেনের দাম কত? 5 কোটি টাকা, আর আপনার চোখের দাম 5 লাখ টাকা। এক একটার, দুটোর নয়, দুটো মিলিয়ে 10-12 লাখ টাকা হয়েই যাবে। আর আপনার এই যতগুলো দাঁত আছে প্রত্যেকটা দাঁতের দাম পার পিস 15,000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত। আপনার লাংসের দাম 50 লাখ, হার্টের দাম 8 কোটি টাকা, আর আপনার লিভারের দাম 5 কোটি, আর স্টমাকের দাম 50,000 টাকা, আর পেটের মধ্যে আরো যা কিছু আছে সব মিলিয়ে 8-4 12 কোটি টাকা ধরেই রাখুন। তাহলে টোটাল হলো 30 কোটি 55 লাখ 65 হাজার টাকা। তাও তো আমি শরীরের যেগুলো একেবারে ইম্পর্টেন্ট পার্ট সেগুলো বাদ দিয়েই দামটা বলেছি। এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার পরেও আপনার জীবনে যদি কোনোদিন মনে হয় যে আপনি গরিব, আপনার নিজেকে যদি গরিব বলে মনে হয়, তাহলে নিজে একবার গিয়ে ফুলফিল আয়নার সামনে নিজের চেহারাটা একবার দর্শন করবেন, দেখে নেবেন যে শরীরের পার্টস গুলোর কত টাকা দাম। তাহলে নিজেকে আর মনে হয় গরিব বলে মনে হবে না। আমার তো মনে হয় না যে আমি গরিব, কি বলেন ভাই?